শুরুতেই যেন সবাইকে চমকে দিতে চাইলেন বামপন্থী প্রার্থীরা। মনোনয়ন ফর্ম তোলার দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে গলা ছেড়ে গান ধরলেন সবাই মিলে। ডাকসু নির্বাচনের আচরণবিধিতে স্লোগান নিষিদ্ধ, গান তো আর না। উৎসবমুখর এমন পরিবেশেই শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। শেষ দিনে ভিড় জমালেন সব বড় ছাত্র সংগঠনের প্রার্থীরা। দিনের প্রথম ভাগেই মনোনয়ন ফর্ম তোলেন ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল। ২৮ সদস্যের প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম আর জিএস পদে লড়বেন এস এম ফরহাদ। শিবির নেতারা বলছেন, তাদের প্যানেলে আছে বৈচিত্র্য। নারীর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীকেও প্রার্থী হিসেবে প্যানেলভুক্ত করা হয়েছে। আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের মানে নানা ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা আমরা চিন্তা করেছি। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে, আমাদের যে প্যানেল হচ্ছে, সেখানে রিপ্রেজেন্ট করার জন্য। সবার চোখ ছিল ছাত্র দলের দিকে, কেমন হয় তাদের প্যানেল। যদিও চমক লুকিয়ে রাখলো তারা। আলাদা আলাদাভাবে ফর্ম তোলেন সংগঠনটির প্রার্থীরা। নিজের ফর্ম তোলার পর ঢাবির এই ছাত্রদল নেতা জানান, এখনও চূড়ান্ত হয়নি পূর্ণাঙ্গ প্যানেল। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেল নিয়ে লড়বেন ডাকসু ভোটে। মনোনয়ন ফর্ম তোলার পর জানালেন, ডাকসুকে শিক্ষার্থী বান্ধব করতে চান। আমরা এখানে কোনো জাতীয় নেত্রী প্রডিউস করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক নেতা মাহিন সরকার ডিইউ ফার্স্ট নামের প্যানেল থেকে জিএস পদে লড়ছেন। এই প্যানেলে ভিপি পদে আছেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। বিশ্বাস করি আমাদের যে প্যানেল, অর্থাৎ ডিইউ ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম, আমরা যে কোনো আমাদের নামের সাথে, আমাদের স্লোগানের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের কাজের মিল থাকবে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি। আংশিক কিংবা পূর্ণাঙ্গ আরও কয়েকটি স্বতন্ত্র প্যানেল ডাকসু ভোটে অংশ নিচ্ছে। এবার সবার ভাবনাতেই সুষ্ঠু ভোট। আমাদের যে ডাকসু প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই শেষে বৃহস্পতিবার প্রকাশ হবে প্রার্থী তালিকা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।